হ্যালো ফ্রেন্ডস, সকলকে ঈদের শুভেচ্ছা। কেননা ঈদের একদিন পরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। ওপরের টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আমি কী নিয়ে ভিডিও বানাচ্ছি। ট্রেকিংস মেটেরিয়ালস। এবার ট্রেকিং করতে যাওয়ার সময় কিন্তু অনেক রকমের মেটেরিয়ালস নিতে হয়। প্রতিবারই কিন্তু কনফিউশন তৈরি হয় যে কী মেটেরিয়ালস নিব। আসলে অনেক রকম রোমাঞ্চকর জার্নি, অনেক রকমের মেটেরিয়ালস নিতে হয়। আমি যখন প্রথমবার ট্রেকিং করি তখন আমারও অনেক রকম কনফিউশন হয়েছিল। এবার 4-5 বার ট্রেকিং করে সব রকম কনফিউশন মোটামুটি দূর হয়ে গেছে। তাই সেই এক্সপিরিয়েন্স থেকে আমি একটা শর্ট লিস্ট করেছি যে কী মেটেরিয়ালস নিতে হবে, সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। মোটামুটি এগুলো নিলেই মডারেট ট্রেকিংগুলো তোমরা করতে পারবে। এই মাসে লাস্ট উইক মানে জুন মাস চলছে, আমি হামটা-পাস ট্রেকিংয়ে যাচ্ছি। আর সেই হামটা-পাস ট্রেকিংয়ের উদ্দেশ্যেই মেটেরিয়ালসগুলো আমি গ্যাদার করেছি, শর্ট লিস্ট করেছি, সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু এই নয় যে শুধুমাত্র এগুলো হামটা-পাস ট্রেকিংয়ের জন্যেই, তুমি এই রকমই সান্দাকফু বা ভালো ট্রেকিংও এগুলো ইউজ করতে পারো। মানে এই ধরনের মডারেট ট্রেকিংয়ে সেম মেটেরিয়ালস নিয়ে তুমি যেতে পারো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো চলো, সেই তোমাদের কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা ফাটাফাট তাহলে শুরু করা যাক। 1 বাই 1 তোমাদেরকে প্রত্যেকটা মেটেরিয়ালস আমি বলে দেবো। চলো, এবার ভিডিওর মূল জায়গায় চলে এসেছি। এই হলো টোটাল মেটেরিয়ালস। চলো এবার 1 বাই 1 একটু তোমাদেরকে বলে দিই। এখান থেকে কোন দিক থেকে শুরু করবো? আচ্ছা, বড় ব্যাগ থেকে শুরু হয়ে যাক। এই যে ব্যাগ দেখছো, এটা বড় একটা ব্যাগ লাগবে, রাকসাক। সব মেটেরিয়ালস কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। তারপরে একটা ছোট ব্যাগ, এই ছোট ব্যাগ লাগবে মানে কিছু জরুরি মানে ইনস্ট্যান্ট বের করা যায় এইরকম মেটেরিয়ালসগুলো নেওয়ার জন্য এই ছোট ব্যাগটা। এই ছোট ব্যাগ তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেমন মেডিসিন বা কিছু ফার্স্ট এড কিট, এই সব জিনিসগুলো, সেলফি স্টিক, এগুলো এখানে ভরে নিতে হবে, তাহলে টুক করে বের করা যাবে। তারপরে চলে এলাম আমরা নেক্সট, ট্রেকিং প্যান্ট। এই ট্রেকিং প্যান্ট কিন্তু আমি দুটো নিয়েছি, এখানে একটা আছে, নিচে একটা আছে। দুটো ট্রেকিং প্যান্ট, যেহেতু লম্বা জার্নি রয়েছে এখানে। আর তারপরে নিচে দুটো প্যান্ট রয়েছে। মানে এই ক্ষেত্রে আমি ট্রাউজার নিয়েছি, ট্রেকিং ছাড়াও যে ট্রাভেল করার জন্য ট্রাউজার ইউজ করব। কেউ যদি মনে করো এই ট্রাউজারের জায়গায় তোমরা জিন্স প্যান্ট নেবে, তাহলে একটা নিতে পারো জিন্স প্যান্ট। কিন্তু জিন্স প্যান্ট নিলে কি ওয়েটটা বেড়ে যায়, সেই জন্য আমি ট্রাউজার ইউজ করছি। তারপরে নেক্সট পার্টে চলে এলাম, এটা রেনকোট। যেহেতু আমি হামটা-পাস ট্রেকিংয়ে যাচ্ছি, এটা হচ্ছে মনসুন ট্রেক, বৃষ্টি তো হবেই, হওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়াও ওয়েদার তো ঠিক নেই, রেনকোট সাথে রাখাই ভালো। তারপরে চলে এলাম আর একটা জরুরি জিনিস, ট্রেকিং শ্যু। এই ট্রেকিং শ্যু তোমাদেরকে অবশ্যই নিতে হবে। আর এই ট্রেকিং শ্যু আমি ডিকাথলন থেকে নিয়েছিলাম। এটা ওয়াটারপ্রুফ, খুব ভালো কোয়ালিটি। 4-5টা ট্রেকিং অলরেডি করা হয়ে গেছে আমার এটা নিয়ে, খুব ভালো রেজাল্ট। এটা ডিকাথলনে কিনেছিলাম। তারপরে নেক্সট এই স্লিপার। এই স্লিপারটা বাড়িতে ইউজ করি না, একমাত্র ট্রেকিং করার সময় আমি বের করি, ট্রাভেলের সময় খুবই জরুরি। টয়লেটে যাওয়ার জন্য হোক বা ইমার্জেন্সিতে পড়ার জন্য হোক, একদম লাইট ওয়েট, 100 গ্রাম থেকেও কম ওজন এটা। এটাও ডিকাথলনে কিনেছিলাম। তারপরে চলে এলাম এই যে ম্যাট, ট্রেকিং ম্যাট। এই ম্যাটটা অনেকে নিতেও পারো, নাও নিতে পারো, না নিলেও ট্রেকিং করা যাবে, কিন্তু আমি নিয়েছি কারণ এটাতে অনেক সময় বসার জন্য, বসে খাওয়ার জন্য বা রেস্ট করার জন্য কাজে লাগে। তারপরে চলে এসো এখানে ট্রেকিং পোল। ট্রেকিং করার সময় অবশ্যই ট্রেকিং পোল দরকার। তারপরে চলে এসো এখানে মোবাইল নিয়ে যাবে, আর মোবাইল চার্জ করার জন্য তো পাওয়ার ব্যাঙ্ক লাগবেই। আমি দুটো পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, কেননা আমার একটু ব্লগ করার জন্য বেশি প্রয়োজন। আর আমরা হামটা-পাস যাচ্ছি, সেখানে তো চার্জিংয়ের কোনো মানে ব্যবস্থাই নাই, সেই জন্য আমি দুটো নিয়েছি এখানে। তারপরে বৃষ্টির জন্য ছাতা নিয়েছি। আর এটা খুব জরুরি জিনিস, এটা হয়ে গেল যে আমার যে রাকসাক, সেই রাকসাকের জন্য রেন কভার, এটা অবশ্যই নিতে হবে। আর এটা হয়ে গেল, দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে সেলফি স্টিক। ছবি তো তুলতেই হবে, আর সেলফি না নিলে আবার পেটে গ্যাস হয়ে যাবে, সেই জন্যে সেলফি স্টিক। আর এই অবশ্যই এই সেলফি স্টিকটা আমি গোপ্রোর জন্য আমি নিয়েছি, শুধুমাত্র এই গোপ্রোর জন্য এই সেলফি স্টিক। আরও একটা সেলফি স্টিক আমার কাছে আছে, যেটা নিয়ে আই এম রেকর্ডিং দিস ভিডিও, সেটা তো অবশ্যই নেব। নেক্সট এইটা খুব লাইট ওয়েট, এটা হয়েছে প্যাডেড জ্যাকেট। এই প্যাডেড জ্যাকেট একটা নিয়েছি, এতে কাফি খুব ওয়ার্ম হয় এগুলো। ওয়াইল্ড ক্রাফট থেকে নিয়েছিলাম এটা। নেক্সট এগুলো শর্টস, 2-3-4টে নিয়ে নিতে পারো তোমরা, এটা আমি মোটামুটি 4টে নিব। নেক্সট পার্টে চলে এলাম, বেস লেয়ার। এটা অবশ্যই, এটাও ম্যান্ডেটরি, যেহেতু এই যে জায়গায় আমরা যাবো হামটা-পাসে ট্রেকিংয়ে, সেখানে প্রচুর ঠান্ডা থাকবে। আর সেই জন্যে এটা একটা বেস লেয়ার, মানে স্যান্ডো গেঞ্জি, তারপরে এই বেস লেয়ার, তারপরে তুমি জ্যাকেট পরো। খুব সুন্দর মেটেরিয়ালস এটা,
এটা আমি নিয়েছিলাম ডিকাথলন থেকে। তারপরে চলে এসো নেক্সট ম্যাটেরিয়ালস, ফ্লিস। এই ফ্লিস, ওই যে বেস লেয়ার বললাম, সেই বেস লেয়ার পরার পরে আবার তার উপরে খুব ঠান্ডা যখন লাগবে এই ফ্লিসটা পরিয়ে নিতে হবে। এটাও খুব লাইট ওয়েট। এটা আমি নিয়েছিলাম কেচুয়া কোম্পানি, ডিকাথলন থেকে। নেক্সট চলে এলাম এখানে স্যান্ডো গেঞ্জি। স্যান্ডো গেঞ্জি তোমাদের পরিচিত জানোই, এগুলো দুটো নিয়েছি আমি, দুটো নিলে হয়ে যাবে। তারপরে চলে এলাম 2 রকমের ক্যাপ। নিচের ক্যাপ দেখছো এরকম, এতে স্টাইলও মারা হবে আর সানলাইটের সময় পরাও যাবে। আর এটা হলো উইন্টার ক্যাপ, বেনি ক্যাপ, এগুলো হালকা, খুব ভালো। তারপরে নেক্সট এটা একটা গামছা, কেউ টাওয়েল ইউজ করতে পারো, এটা হালকার উপরে এই জন্য গামছা আমি নিয়েছি। নেক্সট ইনসুলেটেড ওয়াটার বোতল। এই বোতলটা সব কাজে লাগবে, যদি গরম চা ভরো তাহলে গরম থাকবে, যদি ঠান্ডা জল ভরো ঠান্ডা থাকবে, এই জন্য এই বোতল খুবই জরুরি। এটা একটা নিয়েছি। তাছাড়া বোরোসিলের এই মালটা খুব শক্ত, চেপে গেলেও ভাঙবে না। আর এই হয়ে গেল অ্যাকশন ক্যামেরা। গোপ্রো নিয়েছি। আর এখানে এটা করেছি কি, এই যে একটা ছোট কোটা আছে জুগার বলে, আমি এটা জুগার করেছি। এর ভেতরে সব মোবাইল খোলার পিন, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, এগুলো যেন যত্নে থাকে, এক জায়গায় থাকে, সেই জন্য আমি এভাবে নিয়েছি। পারফিউম নিয়েছি একটা। নেক্সট মোবাইল চার্জ করার জন্য এটা তো লাগবেই, চার্জিং। আর তোমার প্রয়োজন মতো যে তুমি গ্যাজেটগুলো নিয়েছো সেগুলো চার্জ করার জন্য প্রয়োজনীয় সব চার্জিং কেবল। তারপরে চলে এসে এই যে ছোটো ছোটো ব্যাটারি নিয়েছি। এটা হচ্ছে আমার রিমোটের ব্যাটারি, এটা চার্জিং আছে রিমোট, আর এটা হচ্ছে ব্যাটারি। 2 রকমই আমি নিয়েছি। সেলফি স্টিকের রিমোট, এগুলো সেলফি তো তুলতেই হবে, আর ভালোভাবে সেলফি তোলার জন্য এই রিমোট খুবই কাজে লাগে। নেক্সট চলে এসো, এই দেখো মেন পার্ট। এটা ছাড়া তো ট্রাভেল করা যাবে না। সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি আর পার্স নিতে ভুলে গেছি, টাকা নিতে ভুলে গেছি, তাহলে তো হবে না। পার্সের মধ্যে প্রয়োজনীয় তোমার যেভাবে তুমি যে ট্যুর করছো তার বাজেট, সেই অনুযায়ী টাকা তোমাকে নিয়ে নিতে হবে। মানি হে তো হানি হে। নেক্সট এবার চলে এলাম সক্স। এবার এটা কয়েক জোড়া তোমরা মোজা নিয়ে নিবে, 3 জোড়া বা 4 জোড়া ওতে হয়ে যাবে। এবার চলে এসো টি শার্ট। ট্রেকিং করার সময় কিন্তু হাঁটার সময় প্রচণ্ড গরম লাগতে শুরু করে, সেই জন্যে টি শার্ট কটা নিয়েছি গরমের সময় পরার জন্যে। নেক্সট যখন খুব বাতাস লাগবে তখন একটা উইন্ড চিটার কাজে লাগতে পারে, সেই জন্য একটা উইন্ড চিটার। এরপরে কিন্তু এটা একটা দারুণ জিনিস, এই দেখো। এটা কি হবে, মাথায় পরে নিতে হবে, গলাও প্রোটেক্ট করা যাবে এতে। তারপরে মাস্ক হিসেবে এটা ইউজ হবে। তারপরে কি বলবো, ঠান্ডা বাতাস নাকে লাগলে অনেক সময় কি ট্রেকিংয়ে দেখেছি যে নাকটা জ্বালা করে শ্বাস নেওয়ার সময়, তো এটা যদি লাগিয়ে শ্বাস নেওয়া যায় বেশ কমফোর্ট ফিল হয়। অলরেডি 2টো ট্রেকিংয়েতে আমি করে ফেলেছি, খুবই ইউজফুল। আর এটা মাত্র 250 টাকা দাম নিয়েছিল। ফ্লিপকার্ট, অ্যামাজন, ফ্লিপকার্ট দুটোতেই অ্যাভেলেবেল। আমি মনে হয় ফ্লিপকার্টে কিনেছিলাম। যাই হোক, এটা খুব জরুরি জিনিস হয়ে গেল। নেক্সট হ্যান্ড গ্লাভস তো অবশ্যই লাগবে। এটা ট্রেকিং হ্যান্ড গ্লাভস আমি ডিকাথলনে কিনেছিলাম, 4 ক্লাস কোম্পানিটা ভালো। এবার স্টাইল মারার জন্য এখানে একটা সানগ্লাস লাগবে, প্লাস প্রয়োজনও যখন খুবই রোদ থাকবে তখন এটা কাজে লাগবে। আর হ্যাঁ, যেহেতু মনসুন ট্রেকিংয়ে যাচ্ছি আমরা, বৃষ্টির সম্ভাবনা, কোনো না কোনো দিন বৃষ্টি পাবোই, সেই জন্যে কয়েকটা ক্যারি ব্যাগ নিয়েছি। এগুলো নিয়ে কী হবে, যে এগুলো সব আমার আছে ক্লথিং, যে কাপড় চোপড় আছে, এগুলোকে আমি আবার এই ক্যারিতে বেঁধে তারপরে আমি ওই বড় রাক্সাকে ভরে নেব। বা এই ক্যারি আরও কাজে লাগতে পারে, যেমন গ্যাজেটগুলো ভিজে গেলে খারাপ হয়ে যাবে, সেগুলো ক্যারিতে ভরে তারপরে ব্যাগে ভরবো। তাই জন্য 5-6টা ক্যারি বা তার বেশিও প্রয়োজন মতো ক্যারি ব্যাগ অবশ্যই নিতে হবে। ব্যাস, তারপরে চলে এলাম, এখানে শ্যাম্পু নিয়েছি, ব্রাশ, টুথপেস্ট, আর এখানে কিছু মেডিসিন আর এই ORS নিয়েছি। তারপরে চলে এলাম স্যানিটাইজার, সোপ পেপার, এগুলো প্রয়োজন হতে পারে। সোপ পেপারে মেয়েদের ছবি দেওয়া আছে এখানে, সেগুলো কি দোষ করলো। আর এরপরে বোরোলিন। আর এই যে লাস্ট পার্টে এখানে আছে DSLR। তুমি ট্রাভেল করবে আর মোমেন্টগুলো ক্যাপচার করবে না, সে কি হয়, বেস্ট মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য এই DSLR দিয়ে টোটাল ম্যাটেরিয়ালস মোটামুটি তোমাদেরকে 1 by 1 বলে দিলাম। কিন্তু এই ম্যাটেরিয়ালস ছাড়াও কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ট্রাভেলের আগের দিন নিব, যেমন কি শুকনো খাবার, যেমন ড্রাই ফ্রুট বা আরও কি বলবো, মানে প্রয়োজন মতো চকলেট, এই ধরনের খাবারগুলো ট্রাভেলে বের হওয়ার আগের দিন আমি নেব।
সেগুলো তোমরা অ্যাড করে দিবে। আমি এখানে এখনও কিনিনি, সেই জন্য আমার এখানে দেখাতে পারলাম না, তোমরা ওটা কিনে নেবে। আরও একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে যে এই মেডিসিন আরও, আমি তো একরকম নিয়েছি এখানে আপাতত, যাওয়ার আগের দিন আরও কিছু মেডিসিন তোমাকে নিতে হবে। যেমন প্রয়োজন মতো নিয়ে নেবে, মাথা ব্যথা বা আরও ব্যথার, তারপরে কিছু যাই হোক তোমার প্রয়োজন মতো সেই হিসাবে ওষুধ নিয়ে নেবে। আর ফার্স্ট এড কিট অবশ্যই জরুরি ট্রেকিংয়ে। হাঁটতে গিয়ে পাথরে লেগে গেল, কেটে গেল, আঁচড়ে গেল, তখন সেগুলোতে হ্যান্ডি প্লাস হোক বা ব্যান্ডেড এই ধরনের জিনিস কিন্তু অবশ্যই নিতে হবে। কটন বা কেটে গেলে হালকা লাগানোর জন্য কোনো মলম টাইপের জিনিস, এগুলো অবশ্যই নিতে হবে। তাহলে মোটামুটি তোমার মেটেরিয়ালস কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের কনফিউশন এবার দূর হয়ে গেছে। এই হলো টোটাল মেটেরিয়ালস, এগুলো নিয়ে সুন্দরভাবে প্যাকিং করে রাক্সাকে ভরে দিতে হবে। তাহলে প্রিয় দর্শক, তোমাদের কনফিউশন দূর হলো কি হলো না কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও। আর আমার ভিডিওতে যে মেটেরিয়ালসগুলো তোমরা দেখলে, এগুলো ছাড়াও আমি যদি কোনো একটা জিনিস মিস করে থাকি, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করে দিও, তাহলে আমারও জানা হবে ব্যাপারটা। যাই হোক, ভিডিও আর লম্বা করছি না, যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই চলে আসবো। কিপ ট্রাভেল, সেফ ট্রাভেল।